আসসালামু আলাইকুম। আমি জুবাইর আহমেদ এবং জুবাইর অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনাদের ওয়েবসাইট যদি কেউ স্ক্রল করে তাহলে আপনারা কিভাবে সেই স্ক্রল ডেটটা ট্র্যাক করতে পারেন। ধরেন এই আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কেউ যদি স্ক্রল করে তো কত পার্সেন্ট পর্যন্ত স্ক্রল করতেছে সেই স্ক্রল ডেটটা আমরা খুব সহজেই ট্র্যাক করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাব। এখানে যাওয়ার পর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ক্লিক করব। ভেরিয়েবলে যাওয়ার পর এখানে বিল্ট ইন বেশ কিছু ভেরিয়েবল আছে। তো আমরা কি করব, উপরে যে ডান সাইডে যে কনফিগ অপশনটা আছে এখানে যে এই কনফিগারটা সেট করে নেব। তো একটু স্ক্রল করলে নিচেই দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে স্ক্রলিং। তো আমাদের এখানে এই সবগুলোকেই এনেবল করে দিতে হবে। ওকে, এটাই হলো প্রথম কাজ। তো দ্বিতীয় কাজ যেটা হবে সেটা, আমরা যেহেতু এখানে স্ক্রল করব আপনার ধরেন কেউ যদি 25% করে, তারপর 50%, 75% অ্যান্ড 90%, এই চারটা জিনিস আমরা ট্র্যাক করবো। তো এটা ট্র্যাক করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা, আমাদের জিও4 অ্যাকাউন্টে গিয়ে যে আমাদের ডাটা স্ট্রিমটা আছে সেই ডাটা স্ট্রিমের এনহ্যান্স মেজারমেন্ট, যেটা এই ডাটা স্ট্রিমে এখন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে এনহ্যান্স মেজারমেন্ট আছে, হ্যাঁ, এখানে এই সেটিংয়ের মধ্যে ক্লিক করে আমাদের এইখানে যে স্ক্রলটা এনেবল থাকে এটাকে ডিসেবল করে দিতে হবে। কারণ কি, আমরা কাস্টম ভাবে এটা ট্র্যাক করবো। ওকে, করার পর আমরা সেভ দিয়ে দিব। তো আমাদের যে ফোরটাও সেট আপ হয়ে গেল এবং গুগল ট্যাগ ম্যানেজারটাও সেট আপ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা সেটা হলো, প্রথমে আমাদের একটি ট্রিগার তৈরি করতে হবে। তো এর জন্য আমি ট্রিগার বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা এখন নিউ ট্রিগারের বাটনে ক্লিক করব। দেন ফিগার কনফিগারেশনে যে আমরা কি করতেছি, এখন স্ক্রল ডেপথ করতেছি। তো একটু নিচে আসলে আমরা এই অপশনটা দেখতে পাবো। তো স্ক্রল ডেপথটা চুজ করলাম। চুজ করার পরে আমরা কি করবো, এটা ভার্টিক্যালি করবো। ঠিক আছে, অর্থাৎ উপর থেকে নিচে যদি কেউ স্ক্রল করে দেন এই জিনিসগুলো কাউন্ট করবে। তো আমরা চেয়েছিলাম যে আমরা 25%, 50, 75 এইভাবে কাউন্ট করবো। তো আমরা কি করি, ফার্স্টে 25 দিই, দেন 50 দেই, তারপর কমা দিয়ে আবার 75 দিই, দেন লাস্ট 90 দিই। আর এটা উইন্ডো লোডের টাইম, এটাই লাস্টের টাইম থাকবে। আর এখানে অল পেজেস দিয়ে দেবো, কারণ আমাদের যে কোনো পেজে আমরা যাই আমরা তখন এই স্কোর দেখতে পারবো কোন পেজে কতটুকু স্কোর হয়েছে। তো এটার একটা নাম দিয়ে দিই আমি, G4 স্কোর ডে। এই টিকার নামটা দিয়ে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটা দিলাম। দেন আমি সেভ দিয়ে দেবো। তো আমাদের ট্রিগার বানানো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ট্যাগ তৈরি করতে হবে। আমরা ট্যাগ তৈরি করি। ট্যাগ তৈরি করার জন্য আমরা এই নিউ বাটনে ক্লিক করবো আবার। দেন ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে যে আমরা এই ইভেন্টটা ট্র্যাক করব, গুগল অ্যানালাইটিক্স ইভেন্টটা সিলেক্ট করি। এখন আমাদের একটি মেজারমেন্ট আইডি, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, আমার গত ভিডিও দেখলে আপনারা এটা দেখতে পারবেন কিভাবে মেজারমেন্ট আইডি আপনার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে হয়। এটার জন্য আমি জাস্ট আমার মেজারমেন্ট যে আইডিটা আছে জিও ফোর যে আইডিটা আছে, এই যে আইডিটা, এটাকে আমি দেখিয়ে দিলাম, চিনিয়ে দিলাম। দেন এখানে একটা ইভেন্ট নাম দিতে হবে আমাদের, এটা স্ক্রল ডেপথ। তো আমি শুধু স্ক্রল দিচ্ছি। স্ক্রলটা দিচ্ছি কারণ হলো, আমরা যখন প্রথম প্রথম যদি এখানে স্ক্রল ডেপথ দিই, আর এগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন ছোট হাতে দিয়ে, হ্যাঁ, বড় হাতে দিয়ে। তো এই ইভেন্ট নেমটা আমি স্ক্রল ডেপথ দিলাম, হ্যাঁ, এটা আমি কাস্টম তৈরি করছি। তো আমি যদি গুগল অ্যানালিটিক্সে যাই, সেখানে যে যদি আমি রিপোর্টে ক্লিক করি, তো রিপোর্টে যাওয়ার পর ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে গুগল অ্যানালিটিক্সে অলরেডি স্ক্রল নামে একটি ইভেন্ট আছে। এখন আমি যদি আমার এই ট্যাগ ম্যানেজারে যদি স্ক্রল ডেপথ নামে আরেকটা ইভেন্ট ক্রিয়েট করি, নেম দিই, তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে, এই স্ক্রল থাকবে এবং নতুন আরেকটা স্ক্রল ডেপথ চলে আসবে। তাই আমি ওইখানে শুধু স্ক্রল দেবো যেন এটার মধ্যেই ওভাররাইড। হ্যাঁ, তো
আমি কি করলাম, এটাকে শুধু স্ক্রল দিয়ে দিলাম। স্ক্রল দেওয়ার পর এখানে প্যারামিটারটা বসাতে হবে। তো আমি কি করবো, এখানে একটা প্যারামিটার আমি নাম দিয়ে দিই। আমরা যদি সার্চ করি গুগল স্ক্রল ডেপথ প্যারামিটার দিয়ে সার্চ করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো আচ্ছা এখানে সরি এখানে দেওয়া আছে আগে। তো এখানে আমি এটার নাম দিচ্ছি স্ক্রল পার্সেন্টেজ। স্ক্রল পার্সেন্টেজ দেওয়ার পরে আমরা যে ওই যে প্রথমেই যে ফার্স্টে যে কাজটা করেছিলাম সেটা হলো আমরা যে এই ভেরিয়েবলের মধ্যে কিছু বিল্ট ইন ভেরিয়েবল এনাবল করেছিলাম না, ওইখান ওই জিনিসটা আমাদের এখানে আনতে হবে। আমরা যদি শুধু স্ক্রল লিখি, এখানে দেখেন এই আমরা স্ক্রল দুই শেষ হলো এটা নেই। তো এটা দেওয়ার পরে আমাদের এই কাজটা শেষ। এখানে মেজারমেন্ট আগে বসানো হলো, ইভেন্ট নাম এবং একটা প্যারামিটার সেট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিগারটা সেট করবে। ট্রিগারটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছিলাম, জিও4 স্ক্রল টেক্সট ট্রিগার, এটা চিনিয়ে দেবো। দেন আমি এখানে এটার নাম দিয়ে দিই জিও4 স্ক্রল টেক্সট। হ্যাঁ, ওকে। এখন এটা দেওয়ার পর আমি কি করবো, সেভ করে দিই। সেভ করার পর বরাবর আমি এটাকে পাবলিশ করে দেবো। এর জন্য সাবমিট বাটন ক্লিক করে পাবলিশ দিয়ে দিলাম। এখন আমার এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি এটাকে ডিবাগ মোডে চেক করে দেখবো আমার এটা কাজ করতেছে কিনা। তো এটা চেক করার জন্য আমি দুইটাকে পাশাপাশি আনলাম যেন ক্লিয়ারলি জিনিসটা দেখা যায়। তো আমি এখন প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাওয়ার পর আমি কানেক্ট করে দিই। আর এদিকে আমি জিএ4 যে অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আমি ওইখানেও অ্যাডমিনের ডিবাগ মোডটা আমি চেক করব। এই ডিবাগ ভিউতে যাব। ওকে, এখানে দেখুন অলরেডি পেজ ভিউ একটা অপশন চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন পেজ টাইটেলটা হলো এই যে আমার পেজ টাইটেল ওয়েব অ্যানালিটিক্স, যে পেজ টাইটেলটা আপনারা এই প্রথমে এই জায়গায় দেখতে পারবেন আমার ওয়েবসাইটে। ওকে, এখন আমি স্ক্রলে যাব। স্ক্রলে যাওয়ার পরে দেখি কি অবস্থা। আমি যদি একটু আস্তে আস্তে স্ক্রল করি, স্ক্রল করি, দেখুন আমি 100% স্ক্রল করে ফেলেছি। এখন যদি আমি আমার ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজার পরে যে পর আমরা কিন্তু দেখবো এখানে স্ক্রল দেখতে যে ট্যাগটা আছে এটা ফায়ার হয়ে গেছে। এখন আমরা যদি এই প্রথম স্ক্রল ট্যাবে যাই এবং ভেরিয়েবলে যাই, একটু নিচে গেলে দেখতে পারবো আমরা দেখেন আমরা যে ভেরিয়েবলটা প্যারামিটারটা দিয়েছিলাম এই প্যারামিটারটা এখানে 25% যে এটা ইংলিশ। তো এখন যদি আমরা অ্যানালিটিক্স একটু চেক করি, প্রথমটা চেক করি এবং আমরা যদি স্কোর পার্সেন্টেজটা ক্লিক করি তাহলে দেখেন এখানে 25% শো করতেছে। ওকে, আমাদের এটাও 25, এটাও 25। দেন আমরা স্কোর সেকেন্ডটা যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে 50 আসছে। তো আমাদের এই সেকেন্ড স্কোর যেটা, এটাকে চেক করে দেখবো এটা কত পার্সেন্ট। এটাও দেখেন এখন 50% আসছে। হ্যাঁ, স্কোর পার্সেন্টেজটা এই দেখেন এটার মতো 50% আর এই স্কোর ডেপথের মতো 50%। ওকে, আমরা নেক্সট একটা যাই, দেখি তিন নাম্বারটা কত শো করে। এটা স্কোর পার্সেন্টেজ 75। আর আমরা যদি ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরও দেখবেন এখানে 75 শো করতেছে আমাদের অ্যানালিটিক্স জিও4 অ্যাকাউন্টেও সেটা শো করছে। দেন আমরা যদি লাস্টেরটায় যাই এবং এখানে স্কোর পার্সেন্টেজ দেখি তাহলে দেখবেন এখানে 90% শো করতেছে। আর গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমরা যাই, উপরটা যদি ক্লিক করি, দেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা 90% অ্যান্ড এখানে 90%। সো এই হলো পুরো ব্যাপারটা।
তো এইভাবে আপনারা খুব ইজিলি স্ক্রল ডেপথটা অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে স্ক্রলটা আপনারা গুগল অ্যানালিটিক্সে সুন্দরভাবে লেআউটটা দেখতে পারবেন থ্রু জিটিএম এর মাধ্যমে। আশা করি ভিডিওটি অনেক উপকার লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জুয়ার অ্যাডস প্রো সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিন যেন পরবর্তী আপডেটেড ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।